৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। বুধবার সকাল 8:30টার পর ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন ফলাফল ঘোষণা করেন। ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ৩,৩৮৯ ভোট পেয়েছেন স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩,৬৮১ ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮ এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ২৬ ভোট। জিএস পরে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান ১১,৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়ের পেয়েছেন ৫,০৬৪ ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আসিফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট। নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ ডাকসুতে পদ আছে মোট ২৮টি। এর মধ্যে এবার ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের ৯টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ৩টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ২৮টি পদের মধ্যে সদস্য পদ হল ১৩টি। ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় পদের সহসভাপতি অর্থাৎ ভিপি পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। সাধারণ সম্পাদক জিএস পদে এস এম ফরহাদ এবং সাধারণ সম্পাদক এজিএস পদে মহিউদ্দিন খানই জয়ী হয়েছেন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে জয়ী হয়েছেন ফাতেমা তাসনিম জুমা। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক সম্পাদক পদে জসিমউদ্দিন খান, সমাজসেবা সম্পাদক পদে জুবাইর বিন নেসারি, তিনি স্বতন্ত্র পদপ্রার্থী। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জাকারিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, তিনি পেয়েছেন ৭,৭৮২ ভোট। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জুলাই কন্যা সানজিদা আহমেদ তনি, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় লাভ করেছেন। এছাড়া ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আরমান হোসেন এবং ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ জয়ী হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ১৩ জন সদস্য নির্বাচিত হয়েছেন, যেখানে মোট প্রার্থী ছিল সর্বোচ্চ ২১৭ জন। নির্বাচিত কার্যনির্বাহী সদস্যগণ হলেন সাবিকুন নাহার তামান্না, ছাত্র শিবির সমর্থিত প্যানেল, সর্বমিত্র চাকমা, ছাত্র শিবির সমর্থিত, ইমরান হোসাইন, ছাত্র শিবির সমর্থিত, মোসাম্মদ আফসানা আক্তার, ছাত্র শিবির সমর্থিত প্যানেল, তাজিনুর রহমান, ছাত্র শিবির সমর্থিত প্যানেল, রায়হান উদ্দিন, ছাত্র শিবির সমর্থিত প্যানেল, মোহাম্মদ মিফতাহুল হোসাইন আল মারুফ, তিনিও ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। আনাস ইবনে মুনির, ছাত্র শিবির সমর্থিত প্যানেল, হেমা চাকমা, তিনি প্রতিরোধ পর্ষদ থেকে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট হচ্ছে ৪,৯০৮। মোহাম্মদ বেলাল হোসেন অপু, ছাত্র শিবির সমর্থিত প্যানেল, মোহাম্মদ রাইসুল ইসলাম, ছাত্র শিবির সমর্থিত প্যানেল, মোহাম্মদ শাহিনুর রহমান, ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এছাড়াও স্বতন্ত্র আমি এই প্যানেল কথাই থেকে বুঝেছি নির্বাচিত যে হয়েছেন আমি যদি উম্মা যোগ্য না হই তাহলে উসওয়াতুন অবশ্যই রাফিয়া। আমি দিব। তার এবং প্রাপ্ত ভোট এক্ষেত্রে আপনার সাথে কোনো ৪,২০৯। জি, জি, না, আমার